গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের সামনে। কালকে তো ব্লগটা শেষ করিনি, আজকে শেষ করব। মুক্তাজ ডায়েরি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। ডেলি দিনের মতো আজকেও আবার নতুন বিষয় নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি মা বিপত্তারিণী পূজা দিচ্ছি 13 ফলের। তো আজকে আমি এখন স্নান টান করে এসেছি, এসে এখন মার পুজো সব জোগাড় যন্ত্র করছি। আর এই জন্য আমি একই তোমাদেরকে ইসে দিচ্ছি। তো আমি এখন শুরু করে দিয়েছি, সব রেডি জোগাড় যন্ত্র। আমি সব রেডি করে তোমাদের সামনে আবার আসব। ঠিক আছে বন্ধুরা, আমি কালকে ব্লগটাই এটা কন্টিনিউ করে তারপরে আজকে তোমাদের সামনে তোমাদের কাছে পোস্ট করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। কার ফোন বাজে বাবা? কে ফোন করছে? এসেছিলাম সকালবেলা এসেছিলাম। তো এখন পুজো দিয়ে আমি শেয়ার করবো তোমাদের সাথে দিয়েছি সব দেখাবো শেয়ার করবো। দিয়েছি, তোমরাও দেখেছো। আলু ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম। সে বলে, আমার মেয়ে বলে সেদিন আমি পায়েস খাইনি, আমার জন্য একটু পায়েস বানিয়ে নি। আমার ছেলে মেয়ে ধরেছে সেদিন। হচ্ছিল পাপ্পা একটা সে কি কয়েকদিন আগে কলকাতা গিয়েছিল, আসার সময় এয়ারপোর্ট থেকে একটা গুড় এনেছে। কি বলে গুড়টা আমি তোমাদেরকে দেখাবো। নলেন গুড় বলে, টিউব টাইপের গুড়টা। তো এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমি সেদিন যে বানিয়েছিলাম ঠাকুরকে দিয়েছিলাম, এটা আমি গুড় দিয়ে দিইনি, এটা গুড়টা আমি ফ্রিজে রেখেছি। তার জন্য ফ্রিজের জিনিস, ফ্রিজটার মধ্যে তো আমি অনেক সময় রাখি, মাছ টাছ রেখে রাখি। তো আমি গুড়টা আমি দিইনি। যদিও আমার ফ্রিজ এখন অনেক দিন থেকেই মানে পুরো ভালোই ছিল, কিছু রাখা হয়নি, আমিষ কিচ্ছুই রাখা হয়নি। তারপরেও আমি দিইনি, মনে মনে একটা খুঁতি চলে এসছে জগন্নাথ দেবকে দিয়ে দেবো নাকি। পেকিং ছিল, পুরো সিল ছিল, এটার মধ্যে পুরো পেকিং ছিল। তো দিইনি, একটা খাওয়া হয়েছে ঘরে, আর একটা রাখা হয়েছিল, তো দেওয়া হয়নি, দিইনি। তো এখন আজকে বলছি এটা দিয়ে বানাবো পায়েস। তো এটা দিয়ে বানিয়েছি, বানিয়ে ওরা খেয়েছে পায়েস। খিচুড়ি খাওয়ার পরে পায়েস খেয়েছে। খেয়ে অল্পই বানিয়েছি আজকে,
সেদিন বানিয়েছিলাম তো অনেকটা, আজকে অল্পই বানিয়েছি। ওদের বুঝি মানে ওদের ওদের বলতে ওদের মাপে তো আর বানানো যায় না, সবাই অল্প অল্প খেয়েছে, এটাই আর কি। এই যে আমার ছেলে এসছে। বলো কেমন আছে বন্ধুরা, বলো। এসছে, এসে আবার চলে গেছে লজ্জা পেয়ে। তো ঠিক আছে, আমি আর এখন ব্লগটা তো কালকের থেকে চলছে, এখন তো আর অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন শেষ করে দিচ্ছি এটা, আবার বিকাল থেকে শুরু করবো আর একটা নতুন ব্লগ। আমি এখন এটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। আমার ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবে আর লাইক করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমি হয়তো বলতে বলতে আমার মুখে লেগেও যায়, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, এগুলো বলতে পারছি না, আমার মুখে লেগে যায়। মানে আমি তো কিছুদিন হয়তো আজকেরটা নিয়ে 3টা হবে, 2টা ছেড়ে দিয়েছি, আজকেরটা নিয়ে 3টা। আমার আসলে মুখে লাগে, আমি যে স্পিডে বলবো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এগুলো বলতে পারছি না আমি, আমার মুখে লাগছে। হয়তো আস্তে আস্তে যখন করতে 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 সবার মতো আমিও এরকম হয়ে যাব আজকে, মানে আস্তে আস্তে। আমি আশা রাখছি পারবো নিশ্চয়ই, আশা যদি রাখে মানুষে হয়তো নিশ্চয়ই এই আশা ঈশ্বর, তার জন্য আমি রাখছি আশা। দেখি সবাই পারলে তো আমিও পারবো, আমি পারবো না কেন। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। আবার কালকে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে।